ডিজে বাপি প্রেজেন্টেশন। এইবার যে কথাগুলো বলবো এগুলো একটু গভীর কথা, একটু মন দিয়ে শুনবেন। রামচন্দ্র সে বলছে, রত্নমালা তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? রত্নমালা, না স্বামী, কোনো কষ্ট নেই। তোমার মতো স্বামী পেয়েছি, তোমার দাদুর মতো এরকম একটা শ্বশুর বাড়ি আমি পেয়েছি, তোমার জীবন ধন্য। বেশ, এ কথা শুনে আমার খুব আনন্দ হলো। রত্নমালা, আচ্ছা তুমি তো আমার স্ত্রী, অগ্নি সাক্ষী করে তোমায় আমি বিয়ে করেছি। একটা কথা তোমাকে না বলে আমার ঠিক যেন মানে মনে শান্তি হচ্ছে না। সেই গত পরশুদিন থেকে কথাটা আমার মনের মধ্যে ঘুরঘুর করছে, বলতে আর পারছি না, সময় পাচ্ছি না। এখন আমি একটাই ছেলে, এখন চারিদিক দেখতে হচ্ছে, কি করি। কি কথা স্বামী? কথাটা হচ্ছে যে আমরা যখন এই বিয়ে করে ফিরছিলাম রত্নমালা, তোমার মনে আছে সেই জাজিগ্রাম সে ফিরছিলাম, বটগাছের তলায় বসে একজন সাধু বাবা ভাগবত পাঠ করছিল, আমাদের ঢাক ঢোলের আওয়াজে তার ভাগবত পাঠ বন্ধ হয়ে গেল। এই সবগুলো তুমি কি লক্ষ্য করেছো? রত্নমালা বলছে, না স্বামী আমি লক্ষ্য করিনি। আর কিছু মনে করো না স্বামী, আমি যখন থেকে তোমাকে দেখেছি আর তো অন্য কিছু দিকে মন আমার নেই, তাই আমি সব কিছু খেয়াল করিনি। কেন, সাধু বাবা কিছু খারাপ কথা বলেছে নাকি? না না, খারাপ কথা কিছু নয়, মানে আমাকে দেখে বলল এই আর কি, যে আমার জন্ম নাকি রাধা গোবিন্দের সেবার জন্য হয়েছে, আমার জন্ম নাকি সংসারের সেবার জন্য হয়নি। তা এই কথাটা শুনে তোমার কি মতামত, তুমি আমায় একটু বলো দেখি রত্নমালা। রত্নমালা বলছি, দেখুন স্বামী, অত কথা আমি বুঝি না, শাস্ত্র আমি এত জানি না, তবে সাধু মহারাজ যখন আপনার মুখের দিকে তাকিয়ে বলেছি, তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হবে, নিশ্চয়ই আপনার জন্ম গোবিন্দ সেবার জন্য হয়েছে। এ তো অতি উত্তম কথা, এ তো অতি ভালো কথা, এতে তো দুঃখ পাওয়ার কিছু নেই। আমি তো দুঃখ পাচ্ছি না রত্নমালা, আমার শুধু একটাই কথা, যদি আমার জন্ম হয়ে থাকে রাধা গোবিন্দের সেবা করার জন্য, তাহলে তো তোমার সঙ্গে মায়ার পথে, সংসারের পথে আর পা দেওয়া যাবে না। কেননা দু নৌকায় পা দিয়ে চলার মতো ক্ষমতা তোমার স্বামী রামচন্দ্রের নেই, আমি পারবো না। আমার এখন মন চেয়েছে সাধুর কাছে যাব, গিয়ে চরণটা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করব, কেন তিনি আমায় এমন কথা বললেন। এটা আমার ধর্ম আমায় বলছে, কিন্তু আবার মায়ার মন আমায় বলছে, আজ ফুল সজ্জার রাত্রি, তুমি অনুমতি না দিলে তো আমি যেতে পারি না। বলো রত্নমালায় আমি কি করব? তুমি যদি বলো তাহলে এক্ষুনি তোমার সঙ্গে আমি সংসার সমুদ্রে ডুবে যাব, আর তুমি যদি বলো তাহলে আজ রাত্রেই কিন্তু তোমাকে আমি পরিত্যাগ করে সারা জীবনের জন্য ওই গুরুর কাছে গিয়ে আমার জীবনটি সমর্পণ করব রাধা গোবিন্দের সেবা করার জন্য। বলো রত্নমালা তুমি কি চাও? স্বামী তুমি কি বলছো স্বামী? আজকের আমাদের ফুল সজ্জা, একটা মেয়ে বুক ভরা কত আশা নিয়ে তার শ্বশুর বাড়িতে আসে, আজ রাত থেকেই তার স্বামীর সঙ্গে প্রথম আলাপ, নতুন করে নতুন জীবন সে শুরু করবে, আর আজ রাত্রে তুমি এই ধরনের কথা বলছো, তুমি আমায় ছেড়ে চলে যাবে, তাহলে আমি সারা জীবন কাকে নিয়ে থাকবো? রত্নমালা তুমি কি সহধর্মিনীর মর্মার্থ জানো না? জানি স্বামী, তোমার দাদু আমাকে আশীর্বাদ করতে গিয়ে বলেছিল, সহধর্মিনী হয়েও, স্বামীর ধর্ম রক্ষা করাই স্ত্রীর ধর্ম। তুমি কি সত্যি যেতে চাও? এখন কি তুমি মনে করছো যে কৃষ্ণ সেবা করাই তোমার ধর্ম? তাহলে তোমার কাছে একটা অনুরোধ, আজ রাত্রে যেও না, সকাল হলে যেও। এই নিশীতে তোমায় বন পথে যেতে দে
দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না, 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 যেতে তোমায় দেব না। একেবারে ঠুমরি অঙ্গের গান, বিয়ের রাত তো, একবার ঠুমরি অঙ্গ, শৃঙ্গার রস। দেব না, দেব না, যেতে দেব না, দেব না। এসব গান গাওয়ার মতো শাস্ত্রীয় সঙ্গীতের তালিম চাই। শৃঙ্গার রস তো, এগুলো কোথায় থেকে কিভাবে ঢোকালে, কিভাবে সুরের আনাগোনা, গুরুর কাছে বসে শিখতে হয়। দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না, দেব না, দেব না। তুমি না শোনো, শোনো না কথা, তুমি না বুঝো, বুঝো না ব্যথা, অশ্রুমালা দিও গলে, অশ্রুমালা দিও গলে, ফুলমালা, ফুলমালা নেব না, না গো, যেতে তোমায় দেব না, দেব না, দেব না, দেব না, যেতে দেব না, দেব না গো, যেতে দেব না, দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না, না গো, যেতে তোমায় দেব, দেব না, দেব না, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব না গো। ফুলশয্যার রাত্রে স্ত্রীকে পরিত্যাগ করে সারা জীবনের মতো রামচন্দ্র ছুটে চললেন শ্রীনিবাসের চরণে। কেউ পারবে বাবা এখনকার দিনে সুন্দরী স্ত্রীকে ছেড়ে ফুলশয্যার রাত্রে কৃষ্ণ বৈরাগ্যের উদয় করে গৌর চরণে স্থায়ী নেওয়ার জন্য ছুটে যাওয়া? অন্তরে বিরাট বড় পরিত্যাগের ভাবনা না থাকলে এগুলো হয় না, আর এটার জন্য সঠিক পারিবারিক সংস্কার দরকার হয়। ভোরবেলা শ্রীনিবাস আচার্য সুরধনী গঙ্গায় স্নান করতে যাবে বলে বেরিয়েছে আশ্রম থেকে। যেই আশ্রম থেকে বাইরে পা দিয়েছে, পাটা যেন কেউ জড়িয়ে ধরেছে। গুরুদেব! কে রে? এই কে আমার পা জড়িয়ে ধরেছিস? অন্ধকারে মুখ দেখতে পাচ্ছি না। গুরুদেব, আপনি চিনতে পারছেন না? আমি তো সেই যার বিয়ের পালকি দেখে আপনি বলেছিলেন জন্ম হয়েছে সংসারের নয়, গোবিন্দ সেবার জন্য। হ্যাঁ, এই তো তুই। তুই আজকে এখানে কেন? আজ তোর ফুলশয্যা না? ছিল গুরুদেব। যেদিন থেকে আপনার মুখে ওই কথা শুনেছি সেই দিন থেকে আমার চোখে ঘুম নাই। কেন আপনি আমারকে দেখে এমন কথা বললেন? কেন আমার জন্ম হয়েছে গোবিন্দ সেবা করার জন্য,
তাই উত্তরটা নেওয়ার জন্য আজ ফুল সজ্জার রাত্রে আমার স্ত্রীকে পরিত্যাগ করে আমি আপনার চরণে ছুটে এসেছি। পেরেছিস বাবা? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই পঞ্চ তন্মাত্র দিয়ে মায়া তার রূপ বিস্তার করে। এই পঞ্চ তন্মাত্র জগতের বড় ভয়ানক জিনিস। সঠিক পথে লেগে গেলে জীবনে মঙ্গল, আর বেঠিক পথে লেগে গেলে জীবনের সর্বনাশই সর্বনাশ। আয় বাবা, তোর ভক্তি হবে না তো কার হবে? ওগো শ্রী গুরু বৈষ্ণব, তুহার চরণ শরণ না কইন আমি হে। ওগো বিষয় সমান বিষ ভালো মানি, খাইয়াছি হইয়া কামি হে। ওগো শ্রী গুরু বৈষ্ণব, জগতের মায়া, জগতের বন্ধন পরিত্যাগ করে দিয়ে গুরুদেবের চরণ আশ্রয় করব। আপনি যা বলবেন আমি তাই করব। গোবিন্দই জগতের শ্রেষ্ঠ, গোবিন্দের চরণ সেবা ছাড়া কিচ্ছু করব না। আর আপনি যেহেতু গোবিন্দের চরণ সেবা করার আজ্ঞা দিয়েছেন, তাই আপনার চরণ সেবাই আমার জীবনের সার। গুরুদেব যা বলে তাই করে। এমন গুরুদেবের চরণে নিবেদিত প্রাণ হয়ে গেল যে গুরু যদি বসতে বলে তো বসবে, উঠতে বলে তো উঠবে, যা করতে বলবে তাই করবে। ওই সাপ, ও সাপ। কথা বলতে বলতে একদিন শ্রীনিবাস আচার্য সাপ সাপ বলে চিৎকার করে উঠেছে। অমনি চমকে উঠে রামচন্দ্র থরথর করে ভয় কাঁপছে, ভাবলো সাপ সাপ সাপ। খানিক্ষণ পর বলছে না না সাপ নয়, এটা দড়ি। ও দড়ি? গুরুদেব আপনি এমন করে বললেন আমি সাপ ভাবলাম। শ্রীনিবাস আচার্য বলছে তা তুই কি জানতিস না ওখানে দড়ি পড়ে আছে? রামচন্দ্র বলছে আমি জানতাম তো ওখানে দড়ি পড়ে আছে। তা তুই জানতিস দড়ি পড়ে আছে আর আমি সাপ বললাম, তুই ভয় অস্থির হচ্ছিস, কাঁপছিস কেন? এটা কিন্তু ভালো কাজ নয় রামচন্দ্র। গুরুদেবের আজ্ঞা পালন করবি বলে গুরুদেব যা বলবে সেটাই করবি, তাহলে তো অন্ধ স্নেহ হয়ে গেল, অন্ধভক্তি হয়ে গেল। নিজের বিচার বুদ্ধি কোথায় গেল? আমি তোর গুরু বলে তুই আমার যা বলবো তাই শুনবি? তখন রামচন্দ্র এমন একটা উত্তর দিয়েছিলেন, রামচন্দ্রের উত্তরে শ্রীনিবাসের কথা বন্ধ হয়ে গেছিল, আর কোনো উত্তরই দিতে পারেননি। রামচন্দ্র বললেন হে গুরুদেব, ওইখানে দড়ি পড়ে আছে, আপনি বললেন সাপ, আমি ওটাকে তখন সাপই মনে করেছি। তাহলে সাপের ওই দড়ির মধ্যে যদি আমি সাপ না দেখি আজ, তাহলে যেদিন আপনি শালগ্রাম শিলায় আপনি আমার কাছে দেবেন আর বলবেন ওরে রামচন্দ্র তোকে শালিগ্রাম শিলা নারায়ণে দিলাম, তখন আমার বিচার বুদ্ধি বলবে ওটা নারায়ণে নয়, ওটা হলো একটা পাথরের টুকরো। তাহলে সেই দিন যদি আমার বিচার বুদ্ধি আমায় বাধা দেয়, আর আপনার দেওয়া শালিগ্রামকে যদি আমি পাথর বলে ভুল করি, তাহলে আমার কৃষ্ণ সেবা হবে না গো। হরিদাই গৌর হরি বল, হরি বল। সেবা হবে না ওগো গুরু বাক্যে, গুরু বাক্যে মর্যাদা না দিয়ে আমার কৃষ্ণ সেবা আমার হবে না গো। গুরু বাক্যে মর্যাদা না দিয়ে কৃষ্ণ সেবা হবে না। এমন করে বলেছে কথাটি শ্রীনিবাস কাঁদতে কাঁদতে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। ওরে রামচন্দ্র, ধন্য তুই বাবা, ধন্য।
এই নিষ্ঠা না থাকলে, এই ভক্তি না থাকলে কি আর গুরু সেবা হয়, গোবিন্দ সেবা হয়? হয় না। তুই আমায় এত ভালোবাসিস, এত সেবা করিস, আমি যা বলবো তুই সেটাই মেনে নিস, তাহলে আজকে আমি যে আজ্ঞাটা দেবো সেই আজ্ঞাটা রক্ষা করবি? হ্যাঁ গুরুদেব, বলুন কি করব? যা, আজ একটা দিনের জন্য স্ত্রীর কাছে ঘুরে আয়। গুরুদেব, আপনি যে বলেছেন সংসার থেকে দূরে থাকতে, আপনি আমাকে পাঠাচ্ছেন সংসারের জলে? আমার কথা তুই শুনবি বলেছিস, কোনো তর্ক নয়। তোর স্ত্রী খুব কান্নাকাটি করছে, আমি খবর পেয়েছি। আজকে স্ত্রী যা বলবে, স্ত্রীর মনস্কামনা পূর্ণ করে আয়। আমি গুরু তোকে আজ্ঞা দিলাম, যা। বেশ। দীর্ঘ 1 বছর পর রামচন্দ্র আবার ফিরে এসেছেন নিজের বাড়িতে রত্নমালার কাছে গুরুদেবের ইচ্ছা পূরণ করার জন্য। রত্নমালা, স্বামী আপনি আমার খবর পেয়েছেন, আপনি এসেছেন? হ্যাঁ রত্নমালা, গুরু আমাকে বলে পাঠালো তোমার মনস্কামনা পূর্ণ করতে, তাই আজকে রাত্রে তোমার সঙ্গে একটু গল্প করব বলে গেলাম। একটা রাতের সময় দিয়েছে গুরুদেব, যতক্ষণ পারবো তোমার সঙ্গে আলাপ পরিচয় সারবো, কেননা ভোর হলেই আমার ওই এখানে আর থাকাই যাবে না, আমাকে চলে যেতে হবে গুরুর কাছে। যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমন মতি তার তেমনি গতি। যে মনোপ্রাণ দিয়ে গুরুচরণে দেহ সমর্পণ করেছে, সেই দেহের মধ্যে কি জাগতিক কাম উৎপন্ন হবে বাবা? স্ত্রী সঙ্গে বসে রয়েছে, কোনো বিকার নাই, জাগতিক কামগন্ধ নাই, গুরুদেবের মহিমা ব্যস্ত বিস্তার করতে। প্রভু মোর শ্রীনিবাস, পুরাইলে মনের আশ, তুয়া বিনা গতি নাহি আর। হে হরি বল, হরি বল। গতি নাহি আর রে, আমি আছিনু মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা আমি আরো ধার। হে দেখাইলা আমি আরো ধার রে। ও মায়েরা, একটা গোবরে পোকা আর একটা মৌমাছির মধ্যে বন্ধুত্ব হয়েছে। গোবরে পোকা আর মৌমাছি দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। মৌমাছি বলছে তুই কি খাস, তুই কি খাস? এই গোবরে পোকা তুই কি খাস? বলে আমি কি খাই জানিস? আমি গোবর খাই। বলে গোবর খাস, আবার বুক ফুলিয়ে বলছিস গোবর খাস? গোবরটা কি জানিস? নিকৃষ্ট বস্তু। গরু যখন ঘাস পাতা খায়, তার পেটে যখন হজম হয় না, সেই বজ্র পদার্থগুলো গোবর রূপে, বিষ্ঠা রূপে বেরিয়ে আসে, তুই সেইটাই খাস। আবার সেটা গর্ব করে বলছিস গোবর খাস, তুই কি খাস? বলে আমি কি খাই জানিস? গোবরের পোকা আবার মৌমাছিকে বলছে তুই কি খাস? বলে আমি কি খাই জানিস? আমি খাই ফুলের মধু। জগতের সর্বশ্রেষ্ঠ যে সৌন্দর্য আছে সেটা ফুলের মধ্যে বর্তমান, আর সেই ফুলের মধ্যে সব থেকে মিষ্টি বস্তু তার রেণু, আর রেণুর মধ্যে থেকে যে মধুটা পাওয়া যায়, সেই মধু নিয়ে আমি চাকি জামা করি, সেই মধু আমরা পান করি, যেটা গোবিন্দ সেবায় লাগে, সেই মধু আমি পান করি। বলে আমাকে একটু মধু খাওয়াতে পারবি? বলে নিশ্চয়ই। মায়েরা, কোনো মৌমাছি যদি একবার গোবরে পোকার মুখের মধ্যে একবার মধুর স্বাদ ঢেলে দেয়, আর কি তার কোনোদিন গোবর খেতে ইচ্ছে করবে বাবা? তেমনি গুরুদেব হলো এই মৌমাছি। কৃষ্ণ নামের মধু আমাদের মতো সাধারণ গোবর পোকার জন্য তৈরি করেছে। কৃষ্ণ নাম মধু যদি জীবাত্মা হয়ে পরমাত্মা গুরুর কাছ থেকে পেয়ে যাও, তাহলে কৃষ্ণ নাম মধু যদি একবার কেউ পান করতে পারো, আরে দিবারাত্র যদি তোমরা বলতে পারো কৃষ্ণ নাম মধু পান করে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। আজ জানা
শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এই গানটা ভালো লাগে মায়েরা? হ্যাঁ সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি, দিব্যি না দিলে কথা শুনবি না তো কি করবো? বলো মায়েরা এই গানটা ভালো লাগে কিনা? আজকে রাত 11টা বেজে গেছে। হ্যাঁ বাজু তালা কি পেয়েছো? আমার পরে দল আছে, তারা খোল টুং টুং করছে ওইদিকে। হ্যাঁ তারা এক্ষুনি আসবে। তাদের আসার আগে যতটুকু সময় আছে মায়েরা, তোমরা যখন সুযোগ পেয়েছো, আমরা যখন সুযোগ পেয়েছি, এই গানটা আমরা করতালি একটু গেয়ে নি। গাইবেন নাকি? তাহলে প্রাণ ভরে একটু গান দেখি আমার সঙ্গে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম দে। বলো ভজ, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, বাহ এই তো। হ্যাঁ দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে হাস সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন হ্যাঁ এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণের। উলুধ্বনি উলুধ্বনি। শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। নিতাই গৌর হরি। কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ কহ শ্রীকৃষ্ণের নাম। বলো আনন্দ হয়েছে? হয়েছে আনন্দ? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর আমার কাকার বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। প্রতি বছর আসবে তো? সবাই আসবে? আমরা মায়না পেয়ে গেছি, আমরাও আসবো। তাহলে আমরা বাসবো, তোমরা বাসবে, সবাই মিলে। হ্যাঁ আমার কাকা একেবারে বিচিত্র কাকা। হ্যাঁ এই গান হয়ে যাবে, 3 দিন পরে ফোন করবে, কাকা ডেটটা লিখে নে বাবা। এনার মতো ভক্ত, এই আমার কাকার মতো এইরকম ব্যক্তিগত আসর আমি অন্তত দক্ষিণ 24 পরগনায় খুব কম দেখেছি। এটা ভগবানের আশীর্বাদ, যিনি একেবারে নিষ্ঠা করে এত সুন্দর অনুষ্ঠান ইনি তৈরি করেন। আপনারা প্রাণ ঢেলে আপনারা আশীর্বাদ করে যাবেন সম্পূর্ণ পরিবারকে। এনাদের আর কিছু হোক বা না হোক, যেন কৃষ্ণ পদে মতি হয়ে এনারা যেন কৃষ্ণের চরণে এইভাবে সেবা দিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রত্নমালাকে বলছে, বলো রত্নমালা, যে গুরুদেব আমাকে কৃষ্ণ নামের মধু পান করিয়েছে, সেই গুরুদেবের চরণ ছেড়ে কি আসা যায়? জীবের নিস্তারে লাগি নন্দসুত হরি, জীবের নিস্তারে লাগি নন্দসুত হরি। ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপে ধরি। ভজন নিশ্চয়ই হবে, কাকা যেটা বলবে সেটাই হবে। চলো আচ্ছা একটা কথা বলে দিই, 64 মহন্তের ভোগ 16 তারিখ, আগামী 16 তারিখ 64 মহন্তের ভোগ হবে। আর বৃন্দাবন থেকে শ্রীমদ্ ভাগবত পাঠ এই সমস্ত লীলাগুলো করার জন্য তারা সব আসবে। আপনারা দল বেঁধে আসবেন। শ্রীমদ্ ভাগবত পাঠ, 64 মহন্তের ভোগ এবং মহাপ্রভুর পাদুকাও আসবে। মহাপ্রভুর চরণ পাদুকা আপনারা প্রাণ ভরে দর্শন করবেন এবং প্রাণ ভরে 64 মহন্তের ভোগ আপনারা দর্শন করে সেবা প্রসাদ গ্রহণ করবেন, ভগবানের চরণে ভক্তি লাভ গ্রহণ করবেন। হ্যাঁ আর আমাদের পরে আপনারা উঠে কোথাও পালিয়ে যাবেন না। 365 দিনের মধ্যে 3-4 দিন এই কাকার বাড়িতে এত সুন্দর কীর্তন অনুষ্ঠান হয়, 152 ঘন্টা ধরে হবে। তা আপনারা 365 দিন সংসার করুন,
এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের নিবেদন আপনারা তো 3-4টে দিন ঈশ্বরের নাম নিয়ে আপনারা 3-4 দিন ভগবানের নাম নিয়ে ঘন্টার পর ঘন্টা একটু কাটাবেন। আমাদের পরে সম্প্রদায় আসছে, আপনাদেরকে গান শোনাবে। রত্নমালার কাছ থেকে কথা বলতে বলতে ভোর হয়ে গেল। যেই ভোর হয়ে গেছে খাট থেকে লাফ দিয়ে পড়েছে, আর থাকবো না, চলে গেল, চলে যাচ্ছে চিরকালের মতো। রত্নমালা তখন বললেন, স্বামী দাঁড়িয়ে যাও, আমি একটা রমণী তোমার বাড়িতে এসেছি স্ত্রী হয়ে। আমার কথা তুমি শুনলেই না, তুমি তোমার কথা বলে গেলে। আজকে এই ভোরবেলায় তোমার কাছে আমি একটা বর চাই। স্বামী, সারা জীবন তুমি আমার কাছে থাকবে না, কিছু তো স্মৃতি আমার কাছে থাক, তুমি আমাকে একটা সন্তান দিয়ে যাও। রামচন্দ্র বলছে, রত্নমালা, যে দেহটা গুরুদেবের চরণে সমর্পণ হয়ে গেছে সেই দেহ দিয়ে তোমাকে আমি কোনো সেবা করতে পারবো না। তবে মাতৃত্ব যদি তুমি অনুভব করতে চাও, তাহলে আমি আমার ছোট ভাইটাকে তুমি তোমার কোলে আমি তুলে দিলাম। আমার মা সুনন্দা দেবী বাবার শোকে বেশি দিন বাঁচেননি, মৃত্যুবরণ করেছেন। তাই আমার ভাইটা মায়ের স্নেহ কাকে বলে জানে না, খুব কম দিন মাকে পেয়েছে। তুমি তোর বৌদি, তুমি মায়ের মতো আমার ভাইটাকে কোলে করে বড় করে তুলো। আমার আশীর্বাদ রইল, তোমার যদি আশীষ পায় আমার ভাইটাও জগতে মহান হয়ে যাবে। স্বামীর আজ্ঞা বেদ বাক্য বলে মনে করে দেওরকেই কোলে তুলে নিলেন সন্তান রূপে। সেই গোবিন্দ কবিরাজ সুনন্দা দেবীর কোলে বড় হয়ে গোবিন্দ দাস নামে পরবর্তীকালে বিখ্যাত পদকর্তা হয়ে গেলেন, যার পদাবলী ভারতবর্ষে বিখ্যাত হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় হলো, এবং সমগ্র ভক্তদের মাঝখানে গোবিন্দ দাসের নাম চলে এলো। এই হচ্ছে সেই গোবিন্দ দাস। বাড়িতে ফিরে এলো, মানে আমাদের রামচন্দ্র ফিরে এলো শ্রীনিবাসের কাছে। শ্রীনিবাস বলল, আমাকে একটু অঙ্গে তেল মাখিয়ে দে। তেল দিতে গেছে, আর নরোত্তম এসে রামচন্দ্রের হাত ধরেছে। রামচন্দ্র দা, সারাত কোথায় ছিলিস? বলে, স্ত্রীর কাছে গেছিলাম। কি সারা রাত স্ত্রী সঙ্গ করে এসে সেই অঙ্গ দিয়ে তুই আমার গুরুদেবের অঙ্গে সেবা করবি? হবে না। এই বলে ঝাঁটা দিয়ে আঘাত করলো নরোত্তম রামচন্দ্রের গায়ে। সেই তেলের বাটি নিয়ে নরোত্তম শ্রীনিবাসের অঙ্গে তেল মাখাতে গেল বাবা, আর যেই চাদরটা উড়িয়ে দিয়েছে দেখলো নরোত্তম গুরুদেবের পিঠে ঝাঁটারে দাগ পিঠে লেগে আছে, ঝাঁটার দাগ পিঠে আমার গুরুদেবের শ্রী অঙ্গে দেখো ঝাঁটার দাগ লেগে আছে। গুরুদেবের শ্রী অঙ্গে ঝাঁটার দাগ লেগে ঝাঁটার দাগ লেগে রয়েছে। নরোত্তম আশ্চর্য হয়ে গেলেন, গুরুদেবের চরণে পড়েছে। গুরুদেব, আপনার গায়ে ঝাঁটার দাগ লেগেলো কি করে? তখন নরোত্তমকে বলছে শ্রীনিবাস যে, তুই কি জানিস না শিষ্যের গায়ের আঘাত মানে গুরুদেবের আঘাত? এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এরা দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত। নিদাই ওর হইব ঝাঁটা দিয়ে রাতে পোড়ায়, ওগো দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত, মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত। এই কথাটি এখনো পর্যন্ত জাজির গ্রামে লেখা আছে বাবা। এই রামচন্দ্র এমন ভাবে সেবা করেছিলেন যে রামচন্দ্রের মতো বৈষ্ণব জগতে গুরু ভক্তি কেউ করতে পারবে না। সেই রামচন্দ্রের লীলাস্থান, শ্রীনিবাস আচার্যের লীলাস্থান যদি দেখতে চান, আপনাদের সহজ ঠিকানা, বর্ধমান থেকে কাটোয়া লোকাল ধরবেন, শ্রীনিবাসের বাড়ি জাজির গ্রামে নামবেন, জাজির গ্রামে নেবে একদম রেল লাইনের পাশে বট গাছের তলায় এখনো পর্যন্ত শ্রীনিবাসের পাটবাড়ি আছে। দর্শন করে আসবেন, প্রাণ ভরে দেখবেন গুরু ভক্তি কাকে বলে। সেই গদাধর পুনর্জন্ম রামচন্দ্র কবিরাজ রূপে এলেন, লীলা বিস্তার করলেন। জয় নিতাই। সেই রামচন্দ্রের লীলা আমরা আস্বাদন করলাম, গদাধরের পুনর্জন্ম আস্বাদন করলাম।
পরবর্তী সম্প্রদায় আসছে, তার আগে একটা ভজন গাইতে গাইতে আজকের আমরা শেষ করব আমাদের লীলা। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, राम नारायणं जानकी वल्लभम, राम नारायणं जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, 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 तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते, हाँ तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, 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 बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम। कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओ भजनीताय गौर राधे श्याम जप हरे निताय गौर हरि बोल हरि बोल।